যুবক শোনো, রাত অনেক হচ্ছে, আমি একটু তোমাদের ইম্পর্টেন্ট আলোচনা কিছু করি। এগুলো তো সবসময় শুনছই। দেখো, আমাদের সমাজে একজন খুব বড় পীর আছে। এই পীরের মুরিদ হচ্ছে আমাদের সমাজের যুবকরা। কে পীর বলুন তো? কে? মাওলানা মোবাইল। এর মুরিদ আমাদের সমাজের যুবকরা। মোবাইলের তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক, আর হযরত আল্লামা গুগল। হ্যাঁ, এই তিন জায়গা থেকে আমাদের যুবকরা ওইখান থেকে চলে আসছে। মশলা ওইখানে। হ্যাঁ, আগে হাত এইখান থেকে এইখানে থাকতো, তারপরে এইখানে উঠলো, এইখানে, এখন এইখানে হাত। আল্লাহ, এইখানে হাত দুনিয়ার কোন হাদিসে নেই, এইখানে নেই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছেন, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সাররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। যুবকরা জিজ্ঞাসা করছে, মাযহাব মানবো কেন? আবু হানিফাকে মানবো কেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, the day when I shall call every people with their leaders. কিয়ামতের দিনে আমি সবাইকে ডাকবো আপন আপন নেতাদের সাথে, ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে সরাসরি চার আইম্মার নাম লিখে দিয়েছেন। এবার আসুন, আবু হানিফা কে? قال أبو حنيفة رأيت أنس بن مالك قائما يصلي في الكوفة। আমি আবু হানিফা মুস্তাফার সাহাবী আনাস ইবনে মালিককে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় জিয়ারত করেছি। জিয়ারত করেছি। নুখবাতুল ফিকর খুলে দেখুন, সাহাবী কাকে বলে? ঈমানের চোখে যে রাসূলকে দেখে তার নাম সাহাবী, আর যে সাহাবীকে দেখে তার নাম হলো তাবেঈ। তো একমাত্র চার ইমামের মধ্যে শাফি নয়, মালিক নয়, আহমদ বিন হাম্বল নয়, একজন মাত্র ইমাম আবু হানিফা, যিনি কমসে কম তিনজন সাহাবী আর ইখতিলাফি riwayaতের সঙ্গে 7 জন সাহাবীর জিয়ারত করেছেন। আল্লাহু আকবার। আর যে সাহাবীর জিয়ারত করে তার নাম কি? তাবেঈ। আর তাবেঈদের শান কি? রাসূল বলছেন, লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি। যে নবীকে দেখে জাহান্নামের আগুন তার উপরে হারাম হয়ে যায়, আর যে নবীকে দেখনে ওয়ালা সাহাবীকে দর্শন করে জাহান্নামের আগুন তার উপরেও হারাম হয়ে যায়। তো আবু হানিফার উপরে জাহান্নামের আগুন তো হারাম, রাসূলের সাহাবীকে জিয়ারত করেছেন। আমাদের সমাজে বেশ কিছু যুবক ভাই, তারা এখন মোবাইল দেখে দেখে তাদের একটাই দাবি। কি দাবি? যে জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমরা কারা? আহলে সুন্নাত। এরা বলছে জান্নাতে যাবে একটাই দল, তার নাম আহলে হাদিস। আমি বললাম, ভাই, আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি তো দুনিয়াতে নেই, তো মাল বের হবে কি করে? ফ্যাক্টরি নাই তো বের হবে কি করে? তো আহলে সুন্নাতের ফ্যাক্টরি আছে? হ্যাঁ, আহলে সুন্নাতের ফ্যাক্টরি আছে, দোকান আছে, রিটেল আছে, হোলসেল আছে, সবকিছুই আছে, সবকিছু। তো কি করে? তো সিহাসিতার তিরমিজির মধ্যে আছে, মিন আহলিল ইলমে মিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। সরাসরি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। এবার আসুন, কোন ব্র্যান্ড যদি মার্কেটে আসে তো ওটা হাইলাইট করার জন্য কি করতে হয়? কোন বড় মশহুর লোকের হাতে দিতে হয়। তো দ্বীন ইসলামের মধ্যে আহলে সুন্নাত রাসূলের যুগের, তো আহলে সুন্নাতের প্রমোশন কে করলো? কোথায় করলো? আহলে সুন্নাতকে হাইলাইট কে করলো? আহলে সুন্নাতকে হাইলাইট ইমাম হুসাইন করে দিয়েছেন কারবালার ময়দানে। फिर लोग पूछेंगे, मौलवी अहमद रजा, क्या तेरे पास कोई दलील है? मैं कहता हाँ है। अत-तारीख फिल कामिल उठाइए, अत-तारीख फिल कामिल।
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বক্তব্যে বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোমাদের কানে কি রাসূলের মূল্যবান বাণী পড়েনি? ক্বালা লি ওয়া লি আখি হাসান, আমার নানা আমার সম্পর্কে আর বড় ভাই হাসান সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ। আয় হাসান আর হোসেন, তোমরা দুইজন জান্নাতি জওয়ানদের সরদার আর আহলে সুন্নাতের নয়নের তারা। সরাসরি এবার আসুন আহলে হাদিস ভাইদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া। মাওলানা ইবনে তাইমিয়া, কিতাবের নাম মাজমুআতুল ফাতাওয়া ইবনে তাইমিয়া, 20 খণ্ডে সমাপ্ত, 20 জিলদের উপরে আছে। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 96 এবং 106 দুইবার লিখেছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই মাত্র দল, তার নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। জান্নাতে যাবে একটাই দল। আর ইমাম আহলে সুন্নাত সরকার লিখছেন, আহলে সুন্নাত কা है बेड़ा पार, असहाब हुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह। শুনেন, আহলে সুন্নাত ছাড়া কোনো উপায় নেই, আহলে সুন্নাত ছাড়া কোনো উপায় নেই। হতে হবে আহলে সুন্নাত, হতে হবে আহলে হাদিস নয়। কয়লার রং কেমন হয়? কালো। কয়লার রং কালো, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। দুধের রং সাদা, কিন্তু সমস্ত সাদা জিনিসের নাম দুধ নয়। ঠিক তেমন সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। সমস্ত সুন্নাত অবশ্যই হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। তো আমাদের আহলে সুন্নাত হতে হবে, আহলে হাদিস নয়। দেখুন, ये भारत হানাফি প্রধান দেশ, পাকিস্তান হানাফি প্রধান দেশ, আফগানিস্তান হানাফি প্রধান দেশ, চীন হানাফি প্রধান দেশ, বাংলাদেশ হানাফি প্রধান দেশ, শ্রীলঙ্কা হানাফি প্রধান দেশ, বুখারা সমরকন্দ পুরা হানাফি। সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের মধ্যে 80% মুসলিম হলো হানাফি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা হানাফিদের মান ও ইজ্জতকে এত বাড়িয়েছেন, বর্তমান সময়ে ভারতের সুপ্রিম কোর্টে চলে যান, মুসলিম পার্সোনাল ল বোর্ডে কোন ইসলামিক মসলা নিয়ে যদি ঝামেলা হয়ে যায়, সমস্যা হয়, বুখারী থেকে ফয়সালা হয় না, মুসলিম দেখে হয় না, তিরমিজি দেখে হয় না, আবু দাউদ দেখে হয় না, ইবনে মাজা দেখে হয় না। ভারতের সুপ্রিম কোর্টের মামলা যখন সুপ্রিম কোর্টে চলে যায় পার্সোনাল ল বোর্ড থেকে, তখন ফয়সালা হয় হানাফিদের আল হিদায়া এবং ফতওয়ায়ে আলমগীরি দেখে। ফতওয়ায়ে আলমগীরি এবং হিদায়া দেখে ফয়সালা হয়ে থাকে, ওখানে কোন হাদিসের কিতাব দেখে ফয়সালা হবে না। হবে না। আমার যুবকরা দাবি করছে ফিকহ না ফাঁকা, ফিকহ না ফাঁকা, কিছুই নাই এতে। কে বলল? যদি এই কথা দাবি করে ফিকহ বলে কিছু নেই, ও ব্যক্তি আনপড়। সরাসরি হাদিসের মধ্যে রাসূল বলছেন, ফাকিহুন ওয়াহিদ আশাদ্দু আলা শাইতানে মিন আলফি আবিদ। 1000 নামাজি 1000 আবিদকে গোমরাহ করতে শয়তানের অতটা পরেশান হতে হয় না, একজন ফিকহ তত্ত্ববিদ আলিমকে গোমরাহ করতে যতটা সময় লাগে। বুখারী হাদিসে আছে, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যার ভালো চান, যার উত্তম চান, তাকে দ্বীনের ফাহম দিয়ে থাকেন, তাকে দ্বীনের ফাহম দিয়ে থাকেন। তারপর রাসূল বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু মু'তি, আরে আমি বন্টন করে থাকি আর আল্লাহ আমাকে দিয়ে থাকেন। আসেন একটু আগের দিকে যাই। ভারতের সংবিধান কয় খণ্ডে? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কয় খণ্ডে? একটাই মাত্র ভলিউম, তাই না? ভারতের সংবিধান একটাই, এর অনেকগুলো খণ্ড নেই। এইরকম ধারা কটা আছে? 100+, 107টা মতো, ঠিক আছে। কিন্তু একজন লয়ারের বাড়িতে যখন আপনি যাবেন, একটা বই থাকে না, 1000 বই থাকে।
অনেক থাকে না বই। তো যদি কেউ জিজ্ঞাসা করে যে স্যার ভারতের সংবিধান তো মাত্র একটা, ডক্টর আম্বেদকর যেটা লিখেছিলেন, এতগুলো বই আপনার কাছে কেন? সমস্ত সবকিছু রায় ওই একটা বইয়ে পাওয়া যায় না। তার আগে সুপ্রিম কোর্টের বা বড় বড় কোর্টের উকিলরা, লয়াররা যে সমস্ত ফয়সালা করে রিটায়ার্ড হয়েছেন, তাদের ফয়সালা গুলোকে আবার ছাপিয়ে বই হিসাবে রেখে দেওয়া হয়। তাদের ফয়সালাটাকেও ভারতের আইনে গণ্য করা হয়। ঠিক তেমন হযরত মুআজ ইবনে জাবালকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েমেনের গভর্নর মুকাররর করেছেন। বলেন মুআজ যাও, কাইফা তাকদি ফীহিম ইয়া মুআজ। যদি সেখানে সমস্যা হয় সমাধান কি করে করবে? আকদি বিকিতাবিল্লাহ, আমার সামনে কোরআন আছে, কোরআন দেখে ফয়সালা করব। রাসূল বলেন ফা ইন লাম তাজিদ ফি, যদি কোরআনে তুমি খুঁজে না পাও, কোরআনে নেই নয় আছে সব, যদি তুমি খুঁজে না পাও, তাও কি বলছেন? বেসুন্নাতে রাসূল মুস্তাফা করিম আপনার সুন্নাত দিয়ে। রাসূল বলেন ফা ইন লাম তাজিদ, যদি তুমি সুন্নাতে না পাও, তবে একদিকে কোরআন রাখবো, একদিকে হাদিস রাখবো, ওয়া আজতাহিদু বিরাই, আমি আমার জেহন ও ফিকর দিয়ে গবেষণা করে কোরআন আর হাদিসের অনুকূলে আমি রায় দিয়ে দেব। তো যদি ইজতিহাদ করা, গবেষণা করা, তাহকিক করা, মাসলা আবিষ্কার করা নাজায়েজ হতো, রাসূল না বলতেন। রাসূল সিনাতে হাত দিয়ে বলেন আল্লাহুম্মা ওয়াফিক রাসূলিল্লাহ, আয় আল্লাহ তোমার রাসূলের দূত, তোমার রাসূলের নায়েব মুআজ ইবনে জাবালের সিনাকে ইলমের জন্য কুশাদা করে দিয়ে দাও, আরো ইলম ও ফান তার সিনাতে তুমি দান করে দাও। এইখান থেকে চলে এসেছে তাহকিক, সর্বযুগে হয়েছে, এখনো হবে। যুবক খবরদার শোনো, তোমরা যে আকীদার দিকে যাচ্ছ এই আকীদা তোমাদের আকীদা নয়। শোনো, সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত এখানে দান হয়েছে, এখনো দান হচ্ছে। কেউ দিয়েছে জীবিত লোকের তরফ থেকে, কেউ দিয়েছে মুর্দাদের তরফ থেকে। আমার কিছু যুবকরা বলছে হুজুর মরে গেল তো শেষ হয়ে গেল, আবার দান কি? তাদের যুক্তি হচ্ছে এই যে রিটায়ার্ড করলে বেতন বন্ধ হয়ে যায়, মরে গেলে বেতন বন্ধ, আর কিছু লেনদেন হবে না। আমি বললাম হ্যাঁ, রিটায়ার্ড করলে বেতন বন্ধ হয়ে যায় এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায় এটা আমার জানা আছে। পেনশন হয় না, হয় না? হ্যাঁ, তো সিহাসিতার সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন একজন লোক মরে যায় ওর জীবনের সমস্ত আমলের দরজা ক্লোজ হয়ে যায়, কিন্তু তিনটে পেনশনের দরজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, কুয়ো খনন, এই কাজ করে যায়, কবরে শুয়ে শুয়ে ও সওয়াব পেতে থাকবে। তারপরে ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায় ছেলেরা আমিন আমিন করবে, আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আল ইলমু ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, বই লিখে যায়, বই পড়ে আমরা আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আসুন, আজ আমি মৌলভী আহমদ রাজা আপনাদের সামনে, আগামী কাল যদি কেউ আমার বাড়িতে যায়, তো কি বললেন যে কেউ গিফট নিয়ে গেল একটা পেন আহমদ ভাইকে দিবে, কেউ বললো হযরতের জন্য দুটো ফল নিয়ে নাও। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের ইটাহারে, সেদিন কেউ আমার জন্য ফল নেবেন, গিফট কিনবেন, লেনদেন বন্ধ, ক্লোজ। রাসূল বলছেন না, যতদিন পর্যন্ত লোকটা জিন্দা থাকবে তোমার ইচ্ছা মতো গিফট দাও, মরে গেলে গিফট দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। শারহুস সুদূর বিআহওয়াল কুবুরের মধ্যে আসছে, রাসূল বলেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরহা বিযুনুব, আমার উম্মত কবরে প্রবেশ করবে পাপের পাহাড় নিয়ে, কবর থেকে বের হবে, লা যুনুবাল লাহুম, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ মরার পরে না নামাজ না রোজা না ইস্তিগফার, সো হাউ টু পসিবল, কি করে সম্ভব এটা? রাসূল বলেন ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছেন। আমরা দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে, জান খুলে, দিল খুলে আমরা দোয়া করব, দোয়াতে কোনো সময় কৃপণতা
করব না। এই পর্যন্ত শেষ করছি। হযরত মুফতি সাহেব কি বলা, 1:30 তো বাজ रहा है না না হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু চালাতে হবে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলাইকুম আসসালাম। দেখুন, মসজিদে আমার কিছু যুবক নামাজ পড়তে যাচ্ছে এখন খালি মাথায়, সবাই টুপি পরছেন, আবার ফরজ নামাজের পরে দেখছি হাত এইভাবে থাকছে, দোয়ার সময় হাত উঠছে না, আসমান থেকে আগুন পড়তে পারে হাতে, ভয় পাচ্ছে। হচ্ছে হবে, আপনারা টাইট আছেন তো ওই জন্য, হযরতরা টাইট আছে ওই জন্য হবে হবে, সময় আসছে, থামেন। রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে না, একদিন জুমার নামাজ আদায় করলাম, নামাজের পরে দেখছি 4-5টা ছেলে খালি মাথায় নামাজ পড়লো, দোয়ার সময় হাত তোলেন। আমি নামাজ পড়ে দোয়া করে বলছে এই বাবু থামো তো, টুপি কই? বলছে হুজুর জলদিবাজিতে ঢুকেছি, টুপি পরা হয়নি, নামাজ ছেড়ে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু এখন দোয়ার সময় কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, হাত তুললে না কেন? হুজুর আমাদের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ানে, আমরা হলাম আহলে হাদিস, আমরা দোয়া করি না। আচ্ছা, আমি বললাম শোনো এখন যাবে কোথায়? বলল ইউনিভার্সিটি যাবো। আমি বললাম এক কাজ করো, আমার কাছে 2টো জুব্বা আছে, একটা জুব্বা নিয়ে যাও, গায়ে দিয়ে ইউনিভার্সিটি যাও। বলছে नहीं हजरत, इम्पॉसिबल, ये नहीं हो सकता। मैंने क्यों? ड्रेस तो ड्रेस ही होता है भाई। বলে না আমাদের এটা ইউনিফর্ম, এটা ছাড়া ঢুকতে দিবে না। আমি বললাম ঠিক। ডাক্তার যখন অপারেশন থিয়েটারে ঢোকে, ওটিতে যায়, একটা ড্রেস কিন্তু পরতেই হয়, নাকে মাস্ক লাগাতেই হয়, চুলে ক্যাপ লাগাতেই হয়। ছেলে যখন স্কুলে যায় ইউনিফর্ম লাগে, জজের সামনে উকিল যখন যায় মৌলবীদের মতো জুব্বা পরতেই হয়। তো স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, সব জায়গাতে ইউনিফর্ম লাগছে। মসজিদকে তোমরা এত লো কোয়ালিটির জায়গা বানিয়ে ফেলেছো, এখানকার কোনো ইউনিফর্ম তোমাদের চোখে পড়ছে না। আল্লাহ পাক বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন মসজিদে প্রবেশ করবে ফুল ইউনিফর্মের সঙ্গে এসো। এই ফুল ইউনিফর্মের মধ্যে মাথা ঢাকা একান্ত জরুরি, চাই টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, না রুমাল দিয়ে হোক, মুসলমানদের মাথা ঢাকতে হবে, মুসলমানদের মাথা ঢাকতে হবে। মসজিদের কোনো মূল্য নেই এদের কাছে। তারপরে কোরআনে কারীম 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আছে না, ওর শেষ আয়াত কি ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারহাব। নবীকে আল্লাহ পাক বলে যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এটা লেখা নেই। এই আয়াতের ব্যাখ্যাতে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লিখছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال فاذا فرغت فانصب اي فاذا فرغت من الصلاه فانصب الى الدعاء, যখন নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। फिर कल सवाल होगा कि किस नमाज के बाद, इसकी वजाहत तो नहीं दी तुम्हारे मौलवी ने, फर्ज नमाज के बाद या वाजिब के बाद या सुन्नत के बाद या नफल के बाद। तो आइए नोट करिए, अन क़तादता वद्दहाक व मक़ातिला फी क़ौलिही तआला फ़इज़ा फ़रग़त फ़ंसब ऐ फ़इज़ा फ़रग़त मिनस सलातिल मक्तूबति फ़ंसब इला दुआ, যখন ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। কিন্তু আহলে হাদিস ভাই যদি এডুকেটেড হয়, পড়া লেখা হয়, কালকে ফির সওয়াল করবে কি এটা তো তাফসীরের কিতাবে আছে, হাদিসে কি আছে? বলে हां सवाल आपका होगा, जवाब मेरा होगा, पूछिए तो सही। सिहाह सितर तिरमिजी ते আসছে আন আবি উমামা আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع, রাসূলকে জিজ্ঞাসা হলো ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন, কবুল করেন? قال جوف الليل الاخر ودبر الصلوات المكتوبات, তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করেন, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সে হাসিল फिर सवाल होगा रसूल की কোনদিন দোয়া করেছিলেন? रसूल बजाते खुद कभी दुआ किया है?
सुन लीजिए हदीस, मगर इसका हवाला नहीं दूंगा, ऐसे सुन लीजिए भारत को। अनिल अस्वद अल-आमिरी अन अबीहि क़ाल सल्लैतु मअ रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सलातल फज्र सल्लमा इनहरफा रफअ यदैहि व दआ। আমরা রাসূলের সঙ্গে ফজরের নামাজ বা জামাত আদায় করলাম। নামাজের পরে রাসূল ডান দিকে ঘুরলেন, রাফা ইয়াদাইহি ওয়া দআ, দুই হাত উঁচু করে তিনি দোয়া করলেন। দোয়া করা সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারা হলো সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বিদআতি। ফের এরা কি বলে জানেন, যখন এতগুলো দলিল আপনি দিবেন এরা কি বলবে যে হ্যাঁ সব ঠিক আছে, দোয়া একা একা করা চলবে, সবাই মিলে করা চলবে না। এটা ওটা লাস্ট দলিল। আমি বললাম ভাই আমি তো চারটে হাদিস বললাম, তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলে না, এই হাদিস তুমি নিয়ে এসো। सीना ऊंचू कर बोलवे इंशाअल्लाह अगले जुमा को ये हदीस हम पेश करेंगे। मैंने कहा ठीक है। जब अगला जुमा आ गया, भाई हदीस कहाँ है? बोले मुझे बुखार हो गया, हदीस तलाश न भूल गया। बोले अच्छा इंशाअल्लाह अगले जुमा को। पौरे जुमाते भाई हदीस कोई? बोले हमारे मौलाना साहब उम्रे के लिए निकले हुए हैं, अभी हदीस नहीं मिल रही है। मैंने कहा भाई इंशाअल्लाह जब तुम्हारे मौलवी सऊदी अरब गए हुए हैं तो वहां से शायद हदीस मिल जाए। अब 2-3 जुमे के बाद मौलाना आए, मैंने कहा भाई हदीस कहाँ है? बोले हजरत हम झोल जाल में नहीं रहते, जो आप कर रहे हैं वो करे, जो हम कर रहे हैं वो करे। आग आपने लगाई थी, पानी डालने का काम हमने किया, अब मुझे कह रहे कि झोल जाल में है? दुआ এখানে হয়, দোয়াতে নাজায়েজের ফতোয়া তুমি দিয়েছিলে, আর তোমার রায় হলো এই দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না, তো দলিলটা তুমি দাও। হায় আফসোস, হায় আফসোস। শোনো এটিএম বুঝো, এটিএম মেশিন আছে না, এটিএম একজন গিয়েছে এটিএম এর সামনে, এটিএম এর মেশিনে কি লেখা থাকে? প্লিজ ইনসার্ট ইওর কার্ড। আপনার কার্ডটা পাঞ্চ করুন। কার্ডটা দিল, লেখা উঠলো সেভিংস না কারেন্ট, সিলেক্ট হলো, তারপরে লেখা উঠলো প্লিজ প্রেস ইওর ভ্যালিড পাসওয়ার্ড, 4 সংখ্যার বা 6 সংখ্যার কোড টিপে দাও। কোড টিপা হলো। এটিএম মেশিনের নিয়ম হলো এই, টাকা বের করার আগে ঘর 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 আওয়াজ, আওয়াজ যখন হয়েছে প্যান্টের পকেট থেকে হাত বের করে দাঁড়িয়ে আছে, আয়েগা তো পকড়েগা। মসজিদে কিন্তু হাত তোলেনি, কারণ দলিল নেই। এটিএম এর সামনে হাত তোলা কিন্তু বুখারীতে আছে, তাই না? হ্যাঁ এটিএম এর সামনে হাত তোলা বুখারীতে আছে তো। হ্যাঁ ফের হঠাৎ লেখা উঠছে ইওর ট্রানজাকশন ইজ ফেইল্ড, প্লিজ ট্রাই अगेन, লিঙ্ক আউট, আরেকবার চেষ্টা করো। ফের কার্ড দিয়েছে। সুন্নি মাদ্রাসার সানিয়ার তালিব ইলম কি হচ্ছে ভাই, বেজান বেরুহ বেআত্তা বেবোলতা বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়িয়ে আছো। বুখারীর কত নম্বর হাদিসে এটা আছে? মুসলিমের কত নম্বর হাদিসে আছে? বিনা দলিলে যদি তুমি বোকা বাক্স বেজান কাঠের বাক্সের সামনে হাত পাততে পারো, আমি আমার ক্রিয়েটর মেইনটেইনার কন্ট্রোলার অলমাইটি আল্লাহর কাছে চাইবো, এর জন্য ঝগড়া হবে কেন? আরে जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गधा हूं। हैं আল্লাহর দরবারে চাইবে না তো চাইবে কার কাছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবীর দরবারে গিয়ে চাওয়ার ঢং বয়ান করেছেন। এ তো আল্লাহর দরবার, আল্লাহু আকবার, এ তো আল্লাহর দরবার। নবীর কাছে গিয়ে কি বলছেন? সাইলো দামান সফিকা থামলো। আই ভিখারির দল, নবীর দামানটাকে ধর, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। अच्छा आपका कुछ ना कुछ, मेरा कुछ ना कुछ, हजरत का कुछ ना कुछ बराबर है? जात जैसे जैसे बदलती है उसका कुछ ना कुछ भी बदलता है। मुझसे किसी ने मांगा, मैं अपने हस्ब इस्तिताअत 5 रुपए दे दिया। हजरत से किसी ने मांगा 10 रुपए दे दिए। किंतु सीएम এর কাছে যদি কেউ চায়, মমতাজির কাছে যদি 50 টাকা দেয় তো বদনাম হয়ে যাবে। কেন? এত বড় পজিশনে থেকে 50 টাকা ভিক ওনা জাতে মানাবে না। তাআলা সরকার লিখছেন যে तुम्हारा कुछ ना कुछ, मुस्तफा का कुछ ना कुछ बराबर थोड़ी है। अरे मेरे करीम से कर, हाँ मेरे करीम से कर, कतरा किसी ने मांगा तो दरिया बहा दिए हैं, दुर्बे बहा।
इमाम अहले सुन्नत भीख मांगने का तरीका भी बता दिए। लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां। लब वाह है, आंखें बंद है, फैली है झोलियां। कितने मजे की भीख तेरे पाक दर की है। अरे मांगेंगे मांगे जाएंगे, मुंह मांगी पाएंगे। सरकार में न ला है न हाजत, अगर की है तेरे टुकड़ों पे पले। गैर की ठोकर पे न डाल, झिड़कियां खाए कहां, छोड़ के सदका तेरा। या रसूलल्लाह हजरत ताजुश्शरिया का जब नाम आ ही गया, मेरे वालिद साहब के मुर्शिद थे हजरत ताजुश्शरिया अलैहि रहमा नव्वरल्लाहु मरक़दा। हजरत ताजुश्शरिया आला हजरत सरकार लिखछन, लहद में इश्क रुखे शह का दाग लेके चले। अंधेरी रात सुनी थी चिराग लेके चले। तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। अल्लाह जिंदाबाद। अब तुम्हारे मुर्शिद, हमारे मुर्शिद, मुर्शिदों के मुर्शिद हजरत ताजुश्शरिया आला हजरत के नक्शे कदम पर चलते हुए यूं लिखते हैं, दागे इश्क नबी ले चलो कब्र में। दागे इश्क नबी ले चलो कब्र में, है चरागे लहद रोशनी के लिए। है चरागे लहद रोशनी के लिए। भाई দুটো ছন্দে তাশরীহ করে ছেড়ে দেব। এক আলা হযরতের, এক তাজুশ্শরিয়া। আমরা কিয়ামতের দিন আমাদের হাল কি হবে জানেন তো? আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সমস্ত মালাইকা সবাই গর্দন ঝুঁকে দাঁড়িয়ে থাকবে। नफ्सी नफ्सी का होगा कयामत में शोर। जब किसी पर किसी का चलेगा ना जोर, बस उसके हाथ में होगी शफाअत की डोर। अल्लाहु अकबर। अल्लाह पाक की तरफ से आवाज হবে, वमताजुल यौम अय्युहल मुजरिमून। ऐ जालिमेर दल কোথায় তোরা, সাইড হয়ে যা। আল্লাহ পাক की तरफ से आवाज আসবে, লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়াতে যারা জোর করে বাদশাহী করতো তারা আজ কই আছে? কেউ আমার সামনে দাঁড়াবে না, আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাখতিমু আল্লাহু আকবার আলা আফওয়াহিহিম। কিয়ামতের দিনে আমি তোমাদের ঠোঁটগুলোতে তালা দিয়ে দেব। এই চোখ সাক্ষ্য দিবে কি দেখেছিলে, কান সাক্ষ্য দিবে ইয়ারবাডস লাগিয়ে কি শুনেছিলে, হাত সাক্ষ্য দিবে এ দিয়ে কি করেছিলে, পা সাক্ষ্য দিবে রাতের অন্ধকারে কোথায় হেঁটে হেঁটে গিয়েছিলে। কিয়ামতের দিনে মুস্তাফা করিম যখন আসবেন, তোমাদের ইমাম, আমাদের ইমাম आला हजरत सरकार नक्शा खींचें, काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पे लाखों सलाम। अच्छा, এই বার আমরা সবাই বুখারী মুসলিমের হাদিস, কোন জায়গায় আছে নিসফাল উযন, অর্ধেকটা কান পর্যন্ত ঘামে ডুবে যাবে, এতটা পাসিনা হবে ডুবে যাবে। আল্লাহু আকবার। অন্য হাদিসে আছে সুররা, নাভি পর্যন্ত ডুবে যাবে। আমরা হয়রান হব, হু উইল হেল্প আস, কে আছে আমাদের বাঁচাবে? আমরা সবাই বলবো চলো না হযরতে আদমের কাছে যাই। ये বলবে ইয়া আদম আনতা আবুনা, আদম आप तो हमारे अब्बा थे, आपका नाम है अबुल बशर, फादर ऑफ एवरी सिंगल सोल्स ऑफ मैनकाइंड। যার নাম মানুষ তার বাপ হলো আদম। হযরতে আদম কি বলবেন? নফসি নফসি নফসি, go another door, I can't help you today, go another door। অন্য কোথায় যাও? যাব নূহের দরবারে, ইসমাঈলের দরবারে, ইসহাকের দরবারে, আইয়ুবের দরবারে, হযরত ঈসার দরবারে। হযরত ঈসা বলবেন এদিক ওদিক না ঘুরে ওদিকে চলে যাও যার হাতে শাফাআতের চাবি রয়েছে।
আমরা যখন পাল্টাবো দেখবো আমার রাসূল ছেলে হারা মায়ের ন্যায় হয়ে শাফাআতের পাগড়ি পরে মুখ দিয়ে বলছেন আনা লাহা আনা লাহা আনা লাহা ওয়া আনা সাহিবুকুম। এই গুনাহগারের দল কোথায় কোথায় ঘুরছিলিস? আমি নবী তো তোদের শাফাআতের জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম। इमाम अहले सुन्नत की नजर जब इस हदीस की तरफ पड़ी, इमाम लिख डाले सबने तो सफे महशर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी दुहाई है। সবাই তো বললো বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। এই বেকসোं के आका, এই গরিব ফকিরদের বাদশা মুস্তাফা, এখন তোমারই হাতে সবকিছু। মুস্তাফা করিম আমাদের হাতগুলো ধরে নিয়ে আল্লাহ পাকের আদালতের সামনে হাজির হবেন। আমরা দাঁড়িয়ে থাকবো, মুস্তাফা সাজদাতে চলে যাবেন, কান্না করবেন কান্না করবেন কান্না করবেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক সাল তু'তাক ওয়াশফা তুশফা। মুস্তাফা মাথা উঠাও মাথা উঠাও মাথা উঠাও, তুমি চাও আমি দেব, তুমি শাফাত করো আমি কবুল করে নেব। इस हदीस की तरफ जब इमाम की नजर पड़ी, इमाम लिख डाले पेश हक मुस्तफा का सुनाते जाएंगे, आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद। आप रोते जाएंगे, सबको हंसाते जाएंगे। मुस्तफा करीम জিজ্ঞাসা হবে কতটা নিবে? 70,000 কে নিয়ে চলে যাও। তা বলছে না, যদি 70,000 পরে কেউ আসে তার শাফাত হবে কি করে? ডবল নাও। তা বলছে তারপরে কেউ আসে তো কি করে হবে? রাসূল বলছেন আমার সামনে দুটো অপশন রাখা হয়েছিল, দুনিয়াতে ফাখতারতু শাফাআ, আমি শাফাআতকে কবুল করেছি। আল্লাহ পাক বলেন মাহবুব এত বলার কি আছে? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি কোটা সিস্টেমকে উঠিয়ে দিয়ে আনলিমিটেড শাফাআতের পারমিশন দিয়ে দিয়েছি। তুমি বলো এরা জাহান্নাম থেকে বের হবে, যতক্ষণ তুমি রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি বন্ধ করব না, বন্ধ করব না। এইবার এর আগের মঞ্জারটা একটু নেন। মাঝখানে পুলসিরাত, আমরা এদিকে থাকবো, ওদিকে জান্নাত, নিচে জাহান্নাম। পুলসিরাত কোন পুলের নাম নয়, ব্রিজের নাম নয়, পাতলা বারিক, তাই তো? तो আমরা যাব কি করে? रिवायतर मध्य আসছে कुछ लोग बिजली की रफ्तार की मानिंद गुजरेंगे, कुछ लोग परिंदे की रफ्तार की मानिंद गुजर जाएंगे, कुछ लोग लड़खड़ाते हुए गुजर जाएंगे, और कुछ लोग वो होंगे जो पैर रखते ही कटकर नीचे गिर जाएंगे। सवाल ये बनता है हमारी गुजर कैसे होगी, हम कैसे जाएंगे? इमाम अहले सुन्नत की खाकसारी तो पहले देख लो, तुम्हारी इमाम की खाकसारी देख लो। इमाम फरमाते हैं मुजरिम को न शर्माओ, अहबाब कफन ढक दो, मुंह देख के क्या होगा पर्दे में भलाई। अल्लाह আকবার। ইমাম যদি এই কথা বলে আমরা কত নির্লজ্জ, এই চেহারা নিয়ে ফখর করছি না না না। ইমামের খাকসারি দেখুন। এইবার আসুন, এটা ইমামের আবদিয়াত হলো, ওইখানে গিয়ে মাহবুবিয়াত দেখুন কি বলছেন। দেখবেন গ্রামে যখন খেলা হয় ফুটবল বা ক্রিকেট, অনেক ছেলে থাকে ওরা গাছে চড়ে যায় না, হযরত গাছে ওঠে না, ওদিকে বল পায়ে নিয়ে গোলের সামনে গিয়ে জোরে শট মারলো, আর উপর থেকে ও পড়ে গিয়ে পা ভেঙে গেল। কেন হয় কি হয় না? মানে ও খেলাতে এত মাস্ত হয়ে যায়, পা চলে প্লেয়ারের, কিন্তু ও ভাবে যে আমার পায়ে বল আছে। ভালো কোন শায়ের যখন নাচ পড়ে, ওর আওয়াজ যেমন যেমন নড়ে, গর্দান তেমন তেমন হিলে। ভালো বক্তা যদি ওয়াজ ঠিকঠাক হয়, তো ওয়াজে বক্তার যেমন যেমন হয়, এরাও ঠিক তেমন তেমন ওয়াজদানা কাইফিয়াতে চলে আসে। তো ইমামে আহলে সুন্নাত লিখছেন মুস্তাফা করিমের থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই, तार থেকে মিষ্টি आवाज दुनियाते क्यों नहीं। उस पार मुस्तफा होंगे, इस पार हम गुलाम होंगे। जब मुस्तफा की आवाज होगी रब्बी सल्लिम उम्मती, रब्बी सल्लिम उम्मती, इमाम अहले सुन्नत फरमाते हैं रजा पुल से अब वक्त करते गुजारिए कि है रब्बी सल्लिम सदाए। ना लड़खड़ाते हुए
ना बिजली की रफ्तार की मानी, ना किसी की तरह मुस्तफा की आवाज सुनकर हम झूमते झूमते पुल पार कर जाएंगे। वहां पर एक तेवर था, यहां पर तेवर देख लो। पाए कूबा पुल से गुजरेंगे तेरी आवाज पर, मुस्तफा की आवाज पर। पाए कूबा पुल से गुजरेंगे तेरी आवाज पर, रब्बे सल्लिम की सदा पर वजद लाते जाएंगे। अब आइए तुम्हारे मुर्शिद की बात सुन लो। हजरत ताजुश शरिया क्या लिखते हैं? अख्तरे कादरी खुल्द में चल दिया, अख्तरे कादरी खुल्द में चल दिया। अच्छा, ये शेर मंजर देखें। हजरत ताजुश शरिया কিয়ামতের দিনে যখন ওনার সব ফাইল ক্লিয়ার হয়ে যাবে, উনি জান্নাতের দিকে যাচ্ছেন, আলামে তাসাউফ যাচ্ছেন। পিছনে আওয়াজ হবে, ও দেখো अख्तर कादरी चल दिया। तो हजरत ताजुश शरिया यूं पलट कर फरमाएंगे, गुलामों नो टेंशन, आ जाओ, खुल्द वाह है हर एक कादरी के लिए, आ जाओ, खुल्द वाह है, वाह माने खोला। শুধু আমি যাচ্ছি, তোমরা টেনশন করো না, আরে জান্নাতের দরওয়াজা খোলা রয়েছে সমস্ত কাদেরীদের জন্য। खुल्द वाह है हर एक कादरी के लिए, मैं कादरी हूँ, शुक्र है रब्बे कदीर का, हाथों में दामन मेरे हाथ में है पीराने पीर का। इलाही कादरी कर, कादरी रख, कादरियों में उठा, कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते।